যে আপনি তাফসীর মাহফিলে দাওয়াত দিবেন, এখানে টার্গেট থাকবে যে এখান থেকে আপনাদের গাড় থেকে কয় হাজার টাকা আদায় করা যায়। হাসানা মিছা, জোরে কোন হাসানা মিছা? বড় ভয় লাগে। সাংবাদিকরা এবং সাধারণ জনগণরা, আয়োজকরা এখন আমাদেরকে কসাই বলা শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? কেন কসাই বলে? 70,000, 80,000, 90,000, 49,000 হইলে আইন না। একদিন এক রাইতে 1,60,000 টাকা দে লড়া চিনি ছাড়া হইছে রে। তোমার হাত বাদে হইবে। উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিবিলিজান মিনান নার। হাতিয়ার যেহেতু প্রচলন আছে, এটা দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ, কিন্তু কসাইয়ের পর্যায়ে পৌঁছা হারাম। কসাইয়ের পর্যায়ে পৌঁছা কি হারাম। এই দুইটা নোটিশ, আল্লাহ রসুলের এই দুইটা হাদিস যদি আমরা ফলো করতাম, তাইলে 90,000-এর লালসা জবান থেকে বের হওয়ার আগে চোখ দিয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে পানি বের হতো। বন্ধুগুলি, মানুষে তোমারে হাত দিয়া 80-90,000 দিয়া তোমারে কি করবে? আল্লাহর কোরআনের একটা আয়াতের সলিড তাফসীর যদি তুমি করতে পারো, আল্লাহর পক্ষ থেকে যেটা বরাদ্দ হবে আসমান জমিন বেচিয়াও তার সমান হবে না। আসমান জমিন বেচিয়াও তার সমান হবে না। এই দুনিয়ার আয়োজকগুলি 10,000, 20,000, 50,000, 60,000 টাকা দিয়া আমার পকেট বাড়ি করতে পারো। কোনটা কি হুজুরের পকেট বাড়ি করতে পারো? শোনো, এই পকেট বাড়ি করতে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আজকে আয়োজক যারা, তারা গল্প করে অমুকরে আনার কারণে লোকে লোকারণ্য হইছে। কথা কোন ঠিক না? আর যিনি ওয়াইজ, তিনি কোন অমুক জায়গায় গিয়া মনে মনে হইন 70,000 বাল মারিচ্ছি। কথা কোন ঠিক না? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এ ভাইরা, মানে বন্ধুগুলি শোনো, রাসূলের সাহাবীরা বলেন, কুন্না ইজা কুন্না নাজলিসু ফিকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমরা যতক্ষণ তোমার কাছে বসে থাকি, ও নবীজি, আমরা যতক্ষণ তোমার কাছে বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ, রাক্কাত কুলুবুনা, আমাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, আমাদের অন্তরটা নরম হয়ে যায়। ওয়াসাহিদনা ফিদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কথা ভুলে যাই। ও নবীজি, তোমার কাছে থাকতে জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকি, আখিরাতের দৃশ্যটা আমাদের চোখের সামনে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যখন সরে যাই, আমাদের আহাল, আমাদের মাল, আমাদের দৌলতের কারণে এই আপনার কাছে থাকলে যেটা এটা ভুলে যাই। ও নবী, কি করব? আপনি বিষয়টা আমাদেরকে বুঝাইয়া দিন। আল্লাহু আকবার। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, ইবনু আব্বাসের মজলিসে যতক্ষণ মানুষ বসে থাকতো, মজলিসটা কি বাইর হইয়া হইতো, আজকে এতটা হাদিস শুনলাম, এতটা কোরআনের আয়াত শুনলাম, এতটা তাফসীর শুনলাম, এতটা মাসআলা শুনলাম। কথা কোন ঠিক না? আয়োজকরা বলতো যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূরে মজলিসে আনিয়া আজকে আমি মানুষে এত শত মাসলা শিখাইতে সাহায্য করছি, ঠিক না? আর আমাদের আয়োজকরা 60-70,000 টাকা দিয়া কিনিয়া বলদানিয়া গল্প করে, এবার আমরা মজলিসে মানুষ বেশি হইছেন, তখন ই খবর পাইয়া আরেক গুলো এখন অমুক রেয়ানো মানুষ বেশি হইবা। এটা আসা না মিছা? কথা কই, আসা না মিছা? এ বন্ধুগুলি, যারা আয়োজন করো, ওয়াইজ চয়েস করবা, এমন লোকরে চয়েস করবারে যার মজলিস থেকে রাসূলের হাদিস পাওয়া যাবে, কোরআনের তাফসীর পাওয়া যাবে, যার মজলিসে বসলে আল্লাহর কথা ইয়াদ হবে, 2 ফোঁটা চোখের পানি
পড়বে। এই শাহবাগী মাদ্দাজিল্লাহুল আলী যার মজলিসে বইলে মানছে অদর নয়রে খান্দিত মাতুই না। আজকে বড় বড় মজলিস হয়, শাহবাগীর কোনো জায়গা নাই। তাইলে বোঝা গেল আমাদের জেনারেশন এখন তামসার দিকে, কান্নার দিকে নয়।